হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা বড় ভ্লগ শেয়ার করছি। যদিও এই ভ্লগটা আমি শ্যুট করেছিলাম সেই মে মাসে। আমার ব্যাংককে লেওভার ছিল প্রায় 24 ঘন্টার। তো ভাবলাম গেছি ঘুরতে, যখন যাচ্ছি তখন একটা ভ্লগ করেই নেওয়া যাক। এখানে আমি তোমাদেরকে আমার একটা আউটফিট চেক দেওয়ার চেষ্টা করছি, যেটা প্রপারলি দিতে পারলাম না। সো আমরা ল্যান্ড করেছিলাম একদম আর্লি মর্নিং। একটু রেস্ট করে সকালে উঠে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আমরা চলে যাই ঘুরতে। এখানে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। আমি তোমাদেরকে দেখাচ্ছি মেট্রো স্টেশনটা। আর ওখানে এরকম পাস ইউজ হয়, যেটা আমি তোমাদেরকে দেখালাম এর আগের ভিডিওটায়। কেন জানি না মেট্রো স্টেশনটা দেখে আমার গুরগাঁওয়ের মেট্রো স্টেশনের কথা মনে পড়ছিল। আমি এর আগেও আমার ব্যাংকক ব্লগে তোমাদের এক্স্যাক্টলি এই জায়গাটাই দেখিয়েছিলাম। এবারও আমরা এই জায়গা দিয়েই শুরু করেছিলাম। সো ফার্স্টে একটা মলে গেছিলাম, যেই মলটার নাম আমি সত্যি ভুলে গেছি, চেষ্টা করে আমার মনে আসছে না। আর মলটা বিশাল বড় ছিল, প্রচুর শপ ছিল ওখানে। প্রথমে আমরা এই একটা শপে গেছিলাম, আর ওখান থেকে যেটা ম্যান্ডেটরি জিনিস সেটা হলো এই ইনহেলারগুলো, ওগুলো কিনলাম। তারপর একটা ফ্লোরে এরকম সুন্দর অ্যাস্থেটিক একটা জায়গা থেকে থট অফ মেকিং সাম ভিডিওস। মল থেকে বেরিয়ে আমাদের চোখে এই জায়গাটা পড়ে। এখানে প্রচুর খাবারের দোকান ছিল। আমরা ভাবলাম যাই গিয়ে একটু দেখে আসি। আর এইসব জায়গায় ঢোকা মানে প্রচুর সি ফুডের অপশনস দেখতে পাওয়া। কিন্তু আমরা এখান থেকে কিছুই খাইনি, গেছিলামই স্মুদি খেতে, একটু হাইড্রেট করার ইচ্ছা হচ্ছিল। সো এখান থেকে স্মুদি খাওয়ার পর আমাদের প্ল্যান ছিল প্ল্যাটিনাম মল যাওয়া। ওখানের একটা শপ থেকে আমার কলিগ এই ব্যাগটা কেনে, যেটাও নিজে কাস্টমাইজ করেছিল চার্মস লাগিয়ে। তারপরে গেছিলাম এই স্টোরটায়, যেখানে সবকিছু 20 ভার্টসে পাওয়া যাচ্ছিল। এদের কালেকশন আমার বরাবরই ভালো লাগে। সুন্দর ক্লাচার থেকে আরম্ভ করে পেন, ফোন চার্মস, নেকলেস, খুব সুন্দর সুন্দর ইয়াররিং পাওয়া যায়। আমিও এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছি। এরপরে আমরা একটা রোড সাইড শপ থেকে লাঞ্চ করি। লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা হলো এশিয়াটিক রিভার ফ্রন্ট বলে একটা জায়গা। সেদিন সকাল থেকে ওয়েদারটা সানি থাকলেও 4টের দিকে বেশ মেঘলা করেছিল। আর এখানের মেন আকর্ষণ হচ্ছে এই জায়েন্ট ফেরিস হুইলটা। অ্যাকচুয়ালি মেন আকর্ষণ বলাটা ভুল হবে, কারণ ওখানে প্রচুর অ্যাক্টিভিটিস ছিল। যেরকম এই একটা হন্টেড হাউস টাইপের জায়গা ছিল, যেটাতে আমরা ঢুকিনি। তারপর এইটা দেখে তো আমার স্কুইড গেম ফিলস আসছিল লিটারেলি। আর এখানে ছিল এই একটা অ্যাঙ্কার করা শিপ, যেখানে সবাই পার্টি করতে যাচ্ছিল। এটা কিন্তু জলে যাচ্ছিল না। সবাই ভিড় করে লাইন দিয়েছিল যে কখন এটা ওপেন হবে আর সবাই এটাতে যাবে। বলতে গেলে এটা একটু অন্যরকম একটা পার্টি প্লেস ছিল, যেটা আমি এর আগে অন্য কোথাও এক্সপিরিয়েন্স করিনি। ওখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এত ভালো একটা ভাইব ছিল যে আমরা ওখানেই ঘোরাঘুরি করছিলাম, চারিদিকটা দেখছিলাম। এভরিথিং ওয়াজ লুকিং সো প্রিটি। আমরা হঠাৎ করেই একটা জায়গায় দেখতে পাই যে দে আর গিভিং ফ্রি বোট রাইড। তো আমরা ভাবলাম ফ্রি যখন, একটা বোট রাইড নিয়ে দেখাই যায়। আর এইটা চড়ে তো আমি খুব মজা পেয়েছি। আশেপাশের দৃশ্যটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল, অ্যান্ড ইট ওয়াজ সো উইন্ডি। ভীষণ ভালো ফিল হচ্ছিল। এই জায়গাটায় আসা আমার একদম ওয়ার্থ ইট লাগছিল। চিল করার জন্য আই উড সে দিস ইজ আ ভেরি গুড প্লেস। তোমরা কেউ যদি ব্যাংককে যাও তাহলে আমি ডেফিনেটলি এই জায়গাটা সাজেস্ট করব, স্পেশালি ইভিনিংয়ে একটু চিল করার জন্য দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট। আমি তো আশেপাশে শুধু লাক্সারি আর লাক্সারি দেখতে পাচ্ছিলাম, আর নিজেকে ভীষণ গরিব ফিল হচ্ছিল আমার এই সময়। কিন্তু সব কিছু ভীষণ পারফেক্ট লাগছিল বলতে গেলে। মেন থিং, দ্য ওয়াটার ওয়াজ রিয়েলি ক্লিন। জলে আমাদের চোখে এই একটা জিনিস পড়ে, এটা কি আমার কোনো আইডিয়া নেই, তোমরা কেউ জেনে থাকলে আমাকে জানিও। এত সুন্দর সুন্দর স্কাই স্ক্র্যাপার্স দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর প্রচুর লাক্সারি ক্রুজও আমি খেয়াল করলাম ওখানে। আর এই হচ্ছে সেই হুইলটা যেখানে আমরা ছিলাম। তারপরে দেখো এই একটা ক্রুজ আমার চোখে পড়ে, যেটা দেখে আমি বলছিলাম এটা KKR এর ক্রুজ। আফটার দ্য বোট রাইড একটু ঘুরে ঘাড়ে গেলাম ফাইনালি ওই ফেরিস হুইলটায় চড়তে। আমরা ওয়েটই করছিলাম একটু সন্ধে হওয়ার, কারণ রাতের ওই সিটি ভিউটা দেখার ইচ্ছে ছিল। আমরাও বসে গেছি, আমরা এরকম তাকাও এদিকে। ভেতরটা দেখতে ছিল ঠিক এরকম। আমার তো মেলায় গিয়ে প্রচুর এক্সপিরিয়েন্স আছে নাগরদোলনা চড়ার, বাট দিস ওয়াজ সামথিং এলস। এটা নাগরদোলনা নয়, কারণ এটা মোটেও জোরে জোরে ঘুরছিল না, একদম আস্তে আস্তে ঘুরছিল। আর আমরা এটাই ডিসকাস করছিলাম বসে যে নাগরদোলনা একটু জোরে না চড়লে মজা আসে না।
বাট এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম ডিফারেন্ট ছিল। এরম একটা জায়েন্ট ফেরিস হুইলে উঠে সিটির দৃশ্য দেখা, ও মাই গড, আই ডেফিনেটলি লাভড ইট। আমার মনে হচ্ছিল এটা পয়সা ওয়াসুল। আই থিঙ্ক 500 ভাট নিয়েছিল ফর 20 মিনিটস, অ্যান্ড আই থিঙ্ক ওই 20 মিনিটস হয়তো 4 থেকে 5 বার রাউন্ড করিয়েছিল। ইজন্ট ইট লুকিং সো প্রিটি, একদম যেরকম আমরা হলিউড মুভিজে দেখি। লাস্টলি একটা দোকান থেকে আমি এই মাচা আইসক্রিমটা কিনি। আমরা সবাই আইসক্রিম খেতে খেতে এই মিষ্টি বাচ্চাটার গান এনজয় করছিলাম ওখানে। তারপরে আমাদের ক্যাব এসে যায় আর আমরা আমাদের হোটেলে ফিরে যাই। সো দ্যাট ওয়াজ মাই ডে ইন ব্যাংকক। তারপর তো আবার ভোরবেলার দিকে আমাদের ফ্লাইট ছিল, এটা আমি এয়ারপোর্ট যাওয়ার সময় নিয়েছিলাম। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো। দ্যাটস ইট, বাই।